ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গুড আফটারনুন। আমিও আমার কাজটা হয়ে গেল, তো এখন একটু বসলাম। তো কালকে তো রথযাত্রা, তো তোমরা সবাই রথে যেও। রথে গিয়ে না পারলে মাটির কিছু জিনিস যেরকম ঘোড়া, হাতি, তো নন্দী যেটা বলে না, বেল বেল গরু, ওইটা বা ভগবানের কিছু মূর্তি তো রথে দিও, ওটা খুব ভালো। আর যদি না পারো, অসুবিধাও থাকে না কোনো মানুষের, তো ওখানকার একটা ফল হলে দিও। মানে জীবনে যেটা রথযাত্রা হয়, রথযাত্রা তো জীবনে যাতে একই কথা না, ওটা খুব ভালো হয়, তার জন্য শুভ, পারলে দিও। তা আমিও দেওয়ার চেষ্টা করব। বলতে পারি না, কোনো অসুবিধা থাকে তো তখন তার যেতে পারবো না। তো আমি মানে যেটা জানি আর কি, মানুষে বলে মানুষের ভালো করতে হয়, মানুষকে ভালো বুদ্ধি ভালো কথা বললে নাকি নিজেরই ভালো হয়, তার জন্য আমি কথাটা শুনলাম। তো আজকে তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে জানাচ্ছি। তা আমিও যদি যাই তখন আমিও দিব। তো বলতে পারি না, কালকে মানে কিছু লোক আসার কথা, তা যদি আসে তখন আমার রথে যাওয়া হবে না। আর যদি তাড়াতাড়ি করে মানে খেয়ে দিয়ে কাজটা হয়ে যায় তখন যাবো। তো ঠিক আছে, আমি কালকে যদি রথে যাই তোমাদেরকে ভিডিও, কিন্তু আমি রোজই বলি যে ভিডিও দেখাবো, ওটা কিন্তু আমি পারি না, কেন আমার না অল্প লজ্জা লাগে। এই মানুষ মুখের দিকে মানে তাকিয়ে থাকবে, কি বলবে, আমার ওটা খুব লজ্জা। এমনি রুমের ভিতরে করি, বাইরে ওই দিনকে মন্দিরে গিয়েছিলাম তখন একটা ভিডিও করছি, তো ওটাও দেওয়া হয়নি, দিব, আমি ভিডিও করে রেখেছি। তো ওগুলো সব আমি মিলিয়ে বড় সময় পেলে দিব। তো ভিডিওটা গল্প এডিটিং করতে হয় না, কিছু একটা লিখে দিতে হয়, আমি যে ওই সব কিছু জানতামই না। তো আমাদের ঘরের পাশে একটা দিদিভাই আছে, তো বলে তুমি তো ভিডিও করো ঠিক আছে, কিন্তু ভিডিওর মধ্যে কিছু একটা হ্যাশট্যাগ বা কিছু একটা ট্যাক্স, ভালো যেটাই তুমি ভিডিও করো ওর মধ্যে কিছু একটা ট্যাক্স লিখে দিও। তখনকার না মানুষে না যখন ভিডিওটা দেখে ক্রাশ হয়, তখনকার মানুষের মানে দেখতে উৎসাহ করে, তার জন্য। তো আমি বলছি, আমি তো অত কিছু আগে তো শর্ট ভিডিও করতাম, তো ওগুলো দিতাম, তো আমি ভাবি ইউটিউবে কোথায় থেকে দিব, কি মানে কিছু খুঁজে পাই না। তো অনেক দিন পরে আবার মানে ভিডিও করছি, তো তার জন্য আবার ভুলে যাই। তো তার জন্যই তো তোমাদেরকে বলি, মানে বন্ধুরা, যে আমাকে কমেন্ট করে জানিও যে এরকম দিও এরকম দিও। তো পাশের ঘরে দিদিভাইটা তো বলে, তো তোমরা কেন বলো না? তোমরা যদি আমাকে বলো, আমার তো আরও মানে ভালো লাগে, যা আমার বন্ধুরা আমাকে হেল্প করছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে লাইক দিবে, ফলো করো, আর কমেন্টে জানিও কিছু ভুল হলে। আমি কিন্তু অত সুন্দর করে ভিডিও বানাতে পারি, জাস্ট নর্মালভাবে বানাই, আমি সাজারও টাইম পাই না, আমার ঘরে অনেক কাজ থাকে, তার জন্য আমি জাস্ট যে মানে ঘরের কাপড়ই পরা থাকে, যা আছে না, যে ভিডিওর জন্য কিছু একটা রেডি হবো, ওটা কিন্তু পারি না। তো কালকে অল্প রেডি হয়েছিলাম, অত গরম লাগে ভাবি মানুষ জানি ওই যে ভিডিও যারা পপুলার ইউটিউবারগুলা বা শর্ট ভিডিও যারা করে, ওরা জানি কেমন করে সাইজে গুজে এত টাইম ভিডিও করে, মানে আমি তথাপি ওরা তো পারবেই না, ওদের তো কাজের লোক টোক থাকে, ওদিকে তো ওদের কাজ, আমাদের তো কাজও করতে হয়, আবার মানে মাথা মধ্যে কাজের চিন্তা থাকে, আবার ভিডিও তো করার আগে সাজতে হয়, কত চিন্তা থাকে না, তাও আমরা ওইসব আমাদের জন্য না ইম্পসিবল হয়। তো হঠাৎ করি না যে ওইটাও না, হঠাৎ করি, তো ওদিন কেন অনেক মানে প্রেশার পড়ে যায়, কাজেরও প্রেশার থাকে, ওইদিকে ভিডিও শ্যুট করার মানে প্রেশার থাকে। তো হয়তো তার জন্যই আমাদেরকে কেউ লাইক করে না, সুন্দর দেখা যায় না, মানুষে তো ফিল্টার লাগায় কী করে, আমরা তো বাস ডাইরেক্ট ভিডিও ছেড়ে দেই। তো হয়তো তার জন্যই আমার বন্ধুরা আমাদেরকে মানে লাইক করতে অল্প অসুবিধা পায়। তো তোমরা লাইক করবে, লাইক করলে তো আমার ভালো লাগে না, আর একটা ভিডিও বানাই, ওটা মানে একটু মনের মধ্যে উৎসাহ জাগে। তো যদি দেখি না কেউ দেখলো না, কেউ লাইক করলো না, তো খারাপ লাগে না? তো তোমরা আমাকে সাপোর্ট করো, তখনকে তো আমি এগিয়ে যেতে পারবো। যদি দেখি ভিউজ কম, লাইক কম, কেউ কমেন্টও করে না, তখনকে কি ভালো লাগে বলো? তো তোমরা সাপোর্ট করো। বাই ফ্রেন্ড।